আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা, সবার কেমন আছেন? তো আপনাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। তো আমি আজকে আমার ইনকিউবেটরের ডিমগুলো চেক করব এবং আরও 2-3 জনের ডিম দিছে যেগুলো আমি আজকে আমার ইনকিউবেটরে বসাবো। তো প্রথমে আমি ইনকিউবেটরের ডিমগুলো চেক করে নিতেছি যে কোনগুলোতে বাচ্চা আসছে, কোনগুলোতে বাচ্চা আসে নাই। যেগুলো বাচ্চা আসে নাই এগুলো তাদেরকে ফেরত দিব, আর যেগুলোতে বাচ্চা আসছে সেগুলা রেখে দিব। তো আমি আমার ঘরের লাইটগুলো অফ করে দিছি, যার কারণে হচ্ছে যে অন্ধকারে এইগুলা খুব স্পষ্ট দেখা যায়। তো আমি সর্বপ্রথমে চীনা হাঁসের ডিমগুলা চেক দিতেছি। তো আলহামদুলিল্লাহ প্রায় অনেকগুলাতেই বাচ্চা আসছে, আর যেগুলোতে বাচ্চা আসে না সেগুলো আমি আলাদা রাখতেছি। এটা ভিডিওতে খুব ভালো দেখা যাবে না, যার জন্য আপনাদেরকে ওইভাবে দেখাইতে পারতেছি না। তো যদি কেউ জানতে চান পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো অবশ্যই, ইনশাআল্লাহ। এরপরে আমি আমার বাসার যে ডিমগুলো বসানো ছিল, মুরগির ডিম আর চীনা হাঁসের ডিম, সেইগুলোও চেক দিব। তো চেক দেওয়ার পর আমার দেখলাম যে আমার মুরগি ডিম আসছে একটা বাওয়া, আর চীনা হাঁসের বাচ্চা আসছে একটা বাওয়া, আর সবগুলা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ঠিক আছে। এরপরে আমার কোয়েল পাখির ডিমগুলো আমি চেক দিছি। সবগুলো তো চেক দেওয়া সম্ভব না, আর ওইগুলো এইভাবে বোঝাও যায় না, যার জন্য ভিডিও করা হয় নাই। তো আমি 5টা ডিম চেক দিছি 5 জায়গা থেকে নিয়ে, তার ভিতরে একটা বাওয়া আসছে আর বাকিগুলোতে বাচ্চা আসছে। তো চেক দেওয়ার পরে আমি আজকে যে ডিমগুলো দিচ্ছে আমাকে, সেই ডিমগুলো আমি জীবাণুনাশক দিয়ে ধুয়ে নেব। জীবাণুনাশক দিয়ে ধোয়ার কারণ হচ্ছে বর্তমান পরিবেশের যে অবস্থা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাইরাসের আক্রান্ত হচ্ছে, যার জন্য নিজের ডিমগুলা সেভ রাখার জন্য আমি প্রথমে সুন্দর করে জীবাণুনাশক দিয়ে ডিমগুলো ধুয়ে এরপর উঠায় রাখছি। শুকানোর পরে সবগুলো ডিমের নাম লিখে তারপরে আমি আমার ইনকিউবেটরে বসাচ্ছি, যাতে করে কারো ডিম কারোর সাথে মিশে না যায়। কারণ যারা আমাকে ডিমগুলো দিচ্ছে এটা একজনের একটা আমানত, এই আমানত রক্ষা করা আমার অন্তত কর্তব্য। এই জন্য সুন্দর করে নাম লিখে এক একজনের ডিম এক এক পাশে রাখতেছি, যেহেতু ডিম কম মিশিংয়ে প্রচুর জায়গা থাকার কারণে একজনের ডিম এক এক জায়গায় রাখতে পারতেছি। আর আমার যে কোয়েল পাখির ডিম, এগুলা সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আলহামদুলিল্লাহ 24 তারিখের দিকে বাচ্চা বের হবে। আর হাঁস মুরগির ডিমগুলো একটু সময় লাগবে। তো যদি কারো কোয়েল পাখির বাচ্চা লাগে তাহলে যোগাযোগ করতে পারেন। এখানে কিছু আছে আমার ডিম আর কিছু আছে আরেক ভাইয়ের থেকে নেওয়া, তো জানি না কেমন বাচ্চা হবে। আর এইটা হলো আমার খামারের খাঁচা, 4 তলা বিশিষ্ট, যার নিচে আমার কোয়েল পাখিরগুলো আছে, আর তার উপরে তাকে আছে কিছু মুরগির বাচ্চা, আর তার উপরের তাকে আছে আমার প্রথম যেটা দিয়ে শুরু আর কি মুরগি, সেই মুরগিগুলা। তো আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে। তো সবাই দোয়া করবেন যেন সবগুলা সুস্থ থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওতে কমেন্ট করবেন।